আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। পুতিনের প্রস্তাব নাকচ করে বিপদে ইরান। হামলা করে বিপদ ডেকে আনলো যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে 40,000 মার্কিন লক্ষ্যবস্তুতে আঘাত হানবে ইরান। যুক্তরাষ্ট্রকে ইরান যুদ্ধের ফাঁদে ফেলেছেন নেতানিয়াহু। ইরানকে পরমাণু অস্ত্র দিতে প্রস্তুত বিভিন্ন দেশ। মার্কিন হামলার পর ইরানের জবাব শুরু। ইরানে হামলার জন্য ট্রাম্পকে অভিশংসনের মুখোমুখি হতে হবে। ব্যাপক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালালো রাশিয়া। যে কোনো মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধ ঘোষণা পুতিনের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন। পুতিনের প্রস্তাব নাকচ করে বিপদে ইরান। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে যৌথ প্রকল্পের প্রস্তাব দিয়েছিল রাশিয়া, কিন্তু তেহরান তখন সে বিষয়ে আগ্রহ দেখায়নি, এমনটা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন বলেন, আমরা একসময় আমাদের ইরানি বন্ধুদের সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করার প্রস্তাব দিয়েছিলাম। তখন আমাদের অংশীদাররা বিশেষ কোনো আগ্রহ দেখাননি। চলতি বছরের জানুয়ারিতে কৌশলগত চুক্তির সময় ইরানকে প্রস্তাব দেওয়া হয়। পুতিন বলেন, আমাদের বন্ধুদের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব নিয়ে চুক্তিতেও প্রতিরক্ষা সংক্রান্ত কোনো ধারা ছিল না। এটা দ্বিতীয় বিষয়। তৃতীয় বিষয় হলো, আমাদের ইরানি বন্ধুরাও আকাশ প্রতিরক্ষা চাইছে না। বাস্তবতা হলো, এ নিয়ে আলোচনার মতো কিছু নেই। হামলা করেই বিপদ ডেকে আনলো যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা ইরানকে পারমাণবিক অস্ত্রধর রাষ্ট্রে পরিণত করার পথ সুগম করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট আন্তর্জাতিক বিশ্লেষক ও কোয়েন্স ইনস্টিটিউটের নির্বাহী সহ সভাপতি তৃতা পার্সি। তিনি বলেন, এই হামলার আগে ইরানের হাতে পারমাণবিক অস্ত্র আসন্ন ছিল না, এমনকি সেটির অস্তিত্ব সংকটও ছিল না। এমন কোনো প্রমাণও নেই যে ইরান শিগগিরই বোমা বানাতে যাচ্ছিল। পার্সিয়ার বলেন, বাস্তবতা হচ্ছে দুইটি পারমাণবিক অস্ত্রধর দেশ একটি নিরস্ত্র রাষ্ট্রের উপর আগ্রাসন চালিয়েছে, অথচ সেই রাষ্ট্র তাদের প্রথমে আক্রমণ করেনি। ইসরায়েলি যুদ্ধ শুরু করেছে ইরান নয়, এমনকি যুক্তরাষ্ট্রকেও ইরান প্রথমে আঘাত করেনি, তবুও তার আক্রমণ করেছে। তিনি সতর্ক করেন, এই ধরনের আচরণ বৈশ্বিক পরিমণ্ডলে ভয়াবহ বার্তা ছড়িয়ে দেবে। যারা ভবিষ্যতে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের টার্গেটে পড়ার ঝুঁকিতে রয়েছে, তারা ভাববে নিরাপদ থাকতে হলে পারমাণবিক অস্ত্রই একমাত্র ভরসা। তার মতে, আমি আশঙ্কা করছি এই ঘটনাগুলোর কারণে বিশ্বে পরমাণু অস্ত্র বিস্তার বাড়বে এবং এতে ইরানের মতো দেশগুলোর জন্য পারমাণবিক অস্ত্র অর্জনের পথ প্রশস্ত হবে। মধ্যপ্রাচ্যে 40,000 মার্কিন লক্ষ্যবস্তুতে আঘাত হানবে ইরান। চলমান ইসরায়েল ইরান সংঘাতে এবার সরাসরি জড়িয়েছে যুক্তরাষ্ট্র। তেহরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আর এই হামলার পর ইরানও পাল্টা হুঁশিয়ারি দিয়েছে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিনীদের। এ ব্যাপারে ইরানের প্রতিক্রিয়া আসলেই ঠিক কেমন হবে সে ব্যাপারে ধারণা দিয়েছেন কাতারের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের সরকার বিভাগের অধ্যাপক মেহরান কামরাভা। অধ্যাপক বলেন, এই অঞ্চলটি আমেরিকান ঘাঁটিতে পরিপূর্ণ। এখানে 40,000-এরও বেশি আমেরিকান সৈন্য রয়েছে। আমি একবার একজন ইরানি কমান্ডারকে বলতে শুনেছিলাম, এর অর্থ হলো আমরা 40,000 লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারবো। তাহলে কি ইরানিরা মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে আক্রমণ করবে? এবং যদি তাই হয়, তাহলে কি তারা পরিমিত উপায়ে তা করবে, যেমন 2020 সালে ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিক্রিয়ায় প্রতিশোধমূলক হামলা করেছিলেন? সে প্রশ্ন তুলেন তিনি। কামরাভা আরো বলেন, আমি মনে করি এখনো অনেক কিছু দেখার বাকি, তবে ইরানিদের প্রতিশোধ নিতে হবে। রাজনৈতিকভাবে তারা কেবল চুপ করে বসে থাকতে পারে না এবং ট্রাম্প যেভাবে চান সেভাবে এটি চলতে দিতে পারে না। যুক্তরাষ্ট্রকে ইরান যুদ্ধের ফাঁদে ফেলেছেন নেতানিয়াহু। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অতিথি গবেষক ডেভিড ফিলিপস বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার উদ্দেশ্যে সফল হয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রকে সরাসরি সামরিক অভিযানে জড়িয়ে ফেলেছেন। ফিলিপস বলেন, এই পুরো ঘটনাটি একেবারে অপ্রয়োজনীয় ছিল। যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনায় ফিরতে যাচ্ছিল। টেবিলে এমন একটি প্রস্তাব ছিল যা সামরিক অভিযানের প্রয়োজনীয়তা দূর করত।
ক্লিন্টন, বুশ, ওবামা প্রশাসনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে কাজ করা ফিলিপস আরও বলেন, তবুও ইসরায়েলি প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েই এগিয়ে গেলেন। শুরু থেকেই তার পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্রকে এতে টেনে আনা এবং তিনি তাতে সফল হয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এখন ইতিমধ্যেই ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলায় সরাসরি জড়িয়ে পড়েছে। কাজে এটি যদি কেউ বিচ্ছিন্ন কোনো ঘটনা মনে করে তবে তা হবে নিছক কল্পনা। এখনই শান্তির সময়, এমন ভাবা যুক্তরাষ্ট্রের প্রশাসনের জন্য বিভ্রান্তিকর। ইরানকে পরমাণু অস্ত্র দিতে প্রস্তুত বিভিন্ন দেশ। ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর কয়েকটি দেশ তেহরানকে সরাসরি পরমাণু অস্ত্র সরবরাহে প্রস্তুত রয়েছে বলে দাবি করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং নিরাপত্তা কাউন্সিলের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ। মেদভেদেভ বলেন, যুক্তরাষ্ট্র ইরানের ইস্পাহান, নাতাঞ্জ, ফোর্দোতে যেসব স্থাপনায় হামলা চালিয়েছে তাতে যে লক্ষ্য অর্জনের কথা ট্রাম্প বলেছিলেন বাস্তবে হয়েছে তার ঠিক উল্টো। এসব হামলার ফলে পারমাণবিক পদার্থ সমৃদ্ধকরণ এবং এখন বলা যেতেই পারে ইরানের পরমাণু অস্ত্র উৎপাদনের পথ আরও সুগম হয়েছে। তিনি আরো বলেন, বেশ কয়েকটি দেশ এখন ইরানকে সরাসরি তাদের নিজস্ব পরমাণু ওয়ারহেড সরবরাহ করতে প্রস্তুত রয়েছে। মেদভেদেভ দাবি করেন, যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের রাজনৈতিক নেতৃত্ব আরও শক্তিশালী হয়েছে। যারা আগে সরকারের প্রতি নিরপেক্ষ বা বিরূপ মনোভাব পোষণ করত তারাও এখন দেশের আধ্যাত্মিক নেতৃত্বের চারপাশে ঐক্যবদ্ধ হয়ে উঠেছে। মার্কিন হামলার পর ইরানের জবাব শুরু। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার পর জবাব দিতে শুরু করেছে তেহরান। প্রথমে ইসরায়েলের দিকে মিসাইল নিক্ষেপ করেছে ইরানি বাহিনী। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইরান ইসরায়েলি ভূখণ্ডের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তাই দেশের জনগণকে নিরাপদে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে আইডিএফ। আইডিএফ জানায়, কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। প্রতিরক্ষা ব্যবস্থা এসব হুমকি প্রতিহত করার জন্য কাজ করছে। ইরানে হামলার জন্য ট্রাম্পকে অভিশংসনের মুখোমুখি হতে হবে কি? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে চালানো হামলাকে চমকপ্রদ সামরিক সাফল্য বলে প্রশংসা করেছেন। তবে ডেমোক্র্যাটরা দ্রুততার সঙ্গে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাকে অভিযুক্ত করা শুরু করেছেন। বহু সমালোচক ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ তোলেন, তিনি কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর সামরিক হামলা চালিয়ে মার্কিন সংবিধান লঙ্ঘন করেছেন। এটি তাকে অভিশংসনের জন্য যথেষ্ট কারণ বলে মার্কিন প্রগতিশীল আইন প্রণেতা ও আইন বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন। এক বিবৃতিতে সিনেটর ক্রিস্টোফার ভ্যান হোলেন জুনিয়র বলেছেন, ট্রাম্প বলেছিলেন তিনি যুদ্ধ শেষ করবেন। এখন তিনি আমেরিকাকে আরেকটি যুদ্ধে টেনে এনেছেন। হোলেন জুনিয়র বলেন, তার কর্মকাণ্ড আমাদের সংবিধানের একটি স্পষ্ট লঙ্ঘন, যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে কেবল কংগ্রেসেরই যুদ্ধ ঘোষণা করার অধিকার রয়েছে। যুক্তরাষ্ট্রের হামলার আগেই উভয় প্রধান রাজনৈতিক দলের আইন প্রণেতারা এমন পদক্ষেপ নিচ্ছিলেন যাতে ট্রাম্পকে যে কোনো সামরিক হামলা চালানোর আগে কংগ্রেসের অনুমতি নিতে বাধ্য করা হয়। মার্কিন সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণা করা বা নির্দিষ্ট উদ্দেশ্যে বল প্রয়োগের অনুমোদন দেওয়ার ক্ষমতা কেবল কংগ্রেসের হাতে। ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো রাশিয়া। ইউক্রেনের সামরিক বিমান ঘাঁটি ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। হামলার ঠিক পরে রুশ সেনারা যে অঞ্চলে পা রাখেন সেটাই মস্কোর অধীনস্থ হয়ে যায় বলে হুঁশিয়ারি দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিভিন্ন সাময়িক যুদ্ধবিরতির শর্তে রাশিয়া ইউক্রেন দুদেশই একে অপরের জ্বালানি খাতে হামলা না করার বিষয়ে সমঝোতায় আসে। তবে এসবের কোনো কিছুর তোয়াক্কা না করেই ইউক্রেনের সামরিক স্থাপনা ও জ্বালানি কেন্দ্রে রাতভর হামলা চালিয়েছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমান, স্থল ও নৌভিত্তিক উচ্চ প্রযুক্তি নির্ভুল অস্ত্র এবং আত্মঘাতী ড্রোন ব্যবহার করে ইউক্রেনের সামরিক বিমান ঘাঁটি ও একটি জ্বালানি অবকাঠামো ধ্বংস করা হয়েছে। মন্ত্রণালয় দাবি করে, ডনবাসে ইউক্রেনীয় বাহিনীকে জ্বালানি সরবরাহে ব্যবহৃত একটি কেন্দ্র ছিল হামলার অন্যতম লক্ষ্য। যে কোনো মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধ। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের ক্লাস্টার বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। একই সঙ্গে ইরান ইসরায়েল সংঘাতে এভাবে সরাসরি জড়ানোকে দায়িত্ব জ্ঞানহীন পদক্ষেপ এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে অভিহিত করেছে দেশটি। ইরানের দায়িত্ব জ্ঞানহীন হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকিতে ফেলে দিয়েছে বলে অভিমত মস্কোর।
বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যে কোনো যুক্তি দেখানো হোক না কেন, একটি সার্বভৌম দেশের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র বোমা হামলা চালানোর মতো এই দায়িত্ব জ্ঞানহীন সিদ্ধান্ত আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবনার স্পষ্ট লঙ্ঘন। এই হামলা মধ্যপ্রাচ্যের সংঘাতের ঝুঁকি অত্যন্ত বাড়িয়ে দিয়েছে।